আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। দোরগোড়ায় বিশ্বকর্মা পুজো। পুজোর আগে চরম ব্যস্ততা মূর্তিপাড়াগুলিতে। পুজোকে ঘিরে ঊনকোটি জেলার ফটিকরায় রাজনগর গ্রামেও দেখা গেল মৃৎশিল্পীদের মধ্যে ব্যস্ততার ধুম। দেখুন কি অবস্থা, কি চলছে এই মূর্তিপাড়াতে। আর মাত্র কয়েকটা দিন বাকি, তারপরেই বাড়িঘর এবং কলকারখানা এবং বিভিন্ন অফিসে অনুষ্ঠিত হবে বিশ্বকর্মা পুজো। হিন্দু শাস্ত্র অনুযায়ী প্রতি বছরই ভাদ্র মাসের শেষান্তে অনুষ্ঠিত হয় এই পুজো। হাতে সময় খুব বেশি আর নেই। ইংরেজি মাসের আগামী 17 সেপ্টেম্বর এবছর অনুষ্ঠিত হবে বিশ্বকর্মা পুজো। দেবশিল্পীর আরাধনাকে ঘিরে পুজো উদ্যোক্তা থেকে শুরু করে মূর্তি নির্মাতাদের মধ্যে চলছে ব্যস্ততার ধুম। রাজ্যের ঊনকোটি জেলার ফটিকরায় রাজনগর গ্রামের মৃৎশিল্পীদের মধ্যেও দেখা গেল বিশ্বকর্মা পুজোর যে মূর্তি নির্মাণের চরম ব্যস্ততা। পুজোর দিন ঘনিয়ে আসতে দিন রাত এক করে কাজ চালিয়ে যাচ্ছেন তারা। এলাকার মৃৎশিল্পী বাবুল রুদ্রপাল জানিয়েছেন, বিশ্বকর্মা পুজোকে নজরে রেখে বিগত 3 মাস ধরে চলে আসছে মূর্তি নির্মাণের কাজ। এবছর প্রায় 60 থেকে 70টি মূর্তি তৈরি করেছেন তারা। মৃৎশিল্পী আরো জানিয়েছেন, মূর্তি নির্মাণের মাটি থেকে শুরু করে অন্যান্য সমস্ত সামগ্রী তাদের কিনে আনতে হয় বাইরের বাজার থেকে। আর বাজারে দ্রব্য সামগ্রীর মূল্য বৃদ্ধিতে তাদের লাভের হার ক্রমশই কমছে। বিশ্বকর্মা মূর্তি কাজ করতেছি। ধরে 2-3 মাস ধরে কাজ করতেছি। শ্রাবণী মাস, ভাদ্র মাস, আশ্বিন মাস অন্তত কাজ করতেই থাকবো। এরপরে তো কালী মূর্তি থাকবো, দেওয়ালি থাকবো, ছোট বড় 60-70টা হইব। না, রেট তেমন মিলে না। 1000, 1200, 1500 এরকম কিনতে হয়, সবই কিনতে হয়। এখন অন্তত মাটি পর্যন্ত কিনে আনতে লাগে। তো আর নিজের জায়গার মাটি না, সব মাটি আমরা কিনে আনতে লাগে। গাড়ি ভাড়া ওরা তো সব বাড়িয়ে গেছে না এখন। আগে যে জায়গা 400 টাকা দিয়ে গাড়ি দিয়ে আনতাম, এখন কয় 500-600। সকাল থেকে শুরু হইলো, রাত্রে 12টা 1টা অব্দি পর্যন্ত কাজ চলছে। আর যে সময় ঘনিয়ে আইবো, সারা রাত্রি কাজ করতে লাগবো। বিশ্বকর্মার প্রায় 3 মাস ধরে কাজ শুরু হয়েছে। বিশ্বকর্মা প্রায় 50-60 জন হইব। অর্ডারই আছে কম, এবারে অর্ডার কম। অন্য বছর তুলনায় এবার অর্ডার কম, ওই বন্যার কারণে সম্ভবত এটা এবার কম অন্য বছর তুলনায়। অর্ডারই নেই, মানুষের রুজিও নাই, রোজগার নাই, কম, লাভের হারটা কম। জিনিসের দাম বাড়ছে কিন্তু আমরা মূর্তির দাম কমছে। সরকার যদি সুযোগ সুবিধা দেয় ভালো হইতো।